একমত? হাতটা দেখতে চাই না। যে যেমন ধারণা পোষণ করবেন সে তেমনই নিয়ামত পাবেন। মনে রাখবেন, যে যেমন নবীজির প্রতি ধারণা রাখবেন সে তেমন নিয়ামত হাসিল করবে। এতটুকুই কথা। নবীজির প্রতি যদি কেউ ভালোবাসা থাকে, ভালো খেয়াল থাকে, সুধারণা থাকে, সে নিয়ামত প্রাপ্ত হবে। নবীজির প্রতি যদি কেউ বদ ধারণা থাকে, বদ খেয়াল থাকে, তার কপাল পুড়ে যাবে, পথ ভ্রষ্ট হবে, দুনিয়ায় সে তার প্রাচিত্য পেয়ে যাবে। এজন্য আসুন আজকে আমরা নিয়ত করি যে আমরা নবীজির ইত্তেবা করব, নবীজির অনুসরণ করব। কে কে রাজি না? মিলাদুন নবী, নবীজির জন্ম অনুষ্ঠান আমরা করে থাকি। কি করি কি? আমি তো বলি মিলাদুন নবী 12 মাস। কি ভাই? আমি তো নির্দিষ্ট সময় বলি না, আমি মিলাদুন নবী 12 মাস। 12 মাস মিলাদুন নবী হবে, 12 মাস নবীর আলোচনা হবে। কারণ আমরা আল্লাহর ইবাদত করি, নবীর অনুসরণ করি। ঠিক কিনা বলেন? আমরা নবীর ইবাদত করি। কি আমরা কি নবীর ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। ওয়া রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত মশগুল থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবীর ইবাদত করি, নবীকে শুধু ভালোবাসি, ইত্তেবা করি। এটা আল্লাহর হুকুম। এটা আমার নবী বলেছেন। কে বলেছেন আগে? আল্লাহ বলেছেন। তারপর নবীও বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিয়েছেন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে পাইতে চাই? জি। ভালোবাসতে চাই? জি। পেতে চাই? না রাখতে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। যে আল্লাহকে পেয়েছে, যে রাসূলকে পেয়েছে, সে আল্লাহকে পেয়েছে। যে রাসূলকে পাইতে ব্যর্থ হয়েছে, সে আল্লাহকে পাবে। মারাত্মক বিষয়। অনেকে রাসূলকে ছাড়াই আল্লাহকে পাইতে চায়। আল্লাহ এটা বললেন কেন? বলেন না কেন? আল্লাহ এটা বললেন কেন? যে আমাকে পাইতে চায়, ভালোবাসতে চায়, সে তো আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। আল্লাহ বললেন কেন? এখন তো রাসূলকে মাইনাস করে সে আল্লাহকে পাইতে চায়। জীবনও রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাবে না। রাসূলকে পেয়েছে, সে আল্লাহকে পেয়েছে। পিএইচডি দিয়ে, ডক্টরেট ডিগ্রি দিয়ে আল্লাহকে পাওয়া যায় না বাবা। আল্লাহকে পাইতে হলে ইতিকাদকে, আমলকে, আকীদাকে মজবুত করতে হবে, আমল করতে হবে, তাকেই তুমি আল্লাহকে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা আল্লাহকে পাবে। চূড়ান্ত এই সিদ্ধান্ত, চূড়ান্ত। রাসূল পাকের আদর্শ, আকীদা, আমলের খেলাফ করবে, কিয়ামতের দিন সে নবীর সুপারিশ হবে। সহজ জিনিস না। আমরা মিলাদুন নবীর নামে এক দল আছে কট্টরপন্থী, আর এক দল আছে ঢিলাপন্থী। আছে কি? এক দলে কয় লাগবে না, আর এক দলে কয় করাই যাবে। আর এক দলে করতেই হবে ফরজ, আর এক দলে করাই যাবে না। বিভিন্ন অবস্থা আছে। আমরা আছি খায়রুল উমুরি আওসাত। এর পুরাতো না, তাফরিক না, মাঝখানে হাত। কি রাজি? এক রাজি না, আরেকটা কি? আল্লাহু আকবার। খেয়াল রাখবেন। হাজরিন, নবীজির মিলাদ অনুষ্ঠান হবে, কোরআন শরীফ তেলাওয়াত হবে। হাজরিন, নবীজি সম্পর্কে আলোচনা হবে, তাওহীদ, রিসালাত, নবীজির সুন্নাত এর আলোচনা হবে। সে আলোচনা আমরা শুনবো। নবীজির শানে দরুদ শরীফ পড়ব, কাসিদা, তারানা, মিলাদ শরীফ সব করে তারপর মুনাজাত করব। সমস্যা আছে? কোনো সমস্যা আছে? অনুষ্ঠানটা বোঝেন। এই যে আমরা বিভিন্ন সেমিনার করি না, অমুকের স্মৃতির সেমিনার, তাই এটা বেদাত হবে না? যারা বলে মিলাদুন নবী বেদাত, নবীজির জন্ম অনুষ্ঠানকে যারা বেদাত বলে, আরে ভাই এটা তো আপনি মিলাদুন নবী নাম দেন, ইসালে সব নাম দেন, তাফসীর দেন, যেটাই দেন, নবীর আলোচনা সেখানে নাই? দেখা দাম দেখা আছে, আলোচনা চলতেছে। এখন একজন একটা সাইন করতেছে, সাইন করলে এবার কিনে ফেলে। হাদিন মালয়েশিয়ায়, অন্যান্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মাওলুদুর রাসূল যারা এদেশে মিলাদের বিরোধী কথা বলে, তারা ওখানে গিয়ে মাওলুদুর রাসূলের ব্যানারে আবার অস্ত্র। কি হলো ভাই? আল্লাহর ওলি জিন্দাবাদ ছাড়া কিছু হলো? বলুন তো বাবা।
দেশে করি। আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, আমি ভাই এই প্রোগ্রাম আমরা কিভাবে করলেন, তো ভাই বললেন যে হুজুর এটা তো হুজুর আমরা তো যেই আসে তাকে নিয়ে প্রোগ্রাম করি, তা আমাদের দেশের সিস্টেম হচ্ছে এই মাস ব্যাপী আমরা এই মালদা আমরা প্রোগ্রাম করি, এটা এই যে সরকার অনুমোদিত। বাংলাদেশে তো মিলাদুন নবীর ছুটি আছে, আছে কি না? সৌদি আরবে আছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গায় মিলাদুন নবীর ছুটি আছে।